এই সর্দি মুখে গরম গরম লাল লাল ঝাল ঝাল পাতলা মাংসের ঝোল আমার তো এই চিকেন কষা, চিকেন রেজালা, চিকেন চাপের থেকে অমৃত লাগে। গরম গরম ভাত আর এরকম লাল লাল পাতলা মাংসের ঝোল আপনাদের কেমন লাগে সত্যি করে বলবেন। কিন্তু এই সিম্পল রেসিপিটি আমি কিভাবে করেছি চলুন আজকে এটি আপনাদের সাথে শেয়ার করি। ভীষণই সহজ পদ্ধতিতে বানিয়েছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। প্রথমে আমি এখানে 1 কেজি এরকম বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাড়ে মাংসে চিকেনও নিতে পারেন, সাইজটা আপনাদের মন মতো। আর ম্যারিনেট হিসেবে এখানে নুন, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখানে চাইলে আপনারা 1 থেকে 2 চামচ দই অ্যাড করতে পারেন, তো আমি এখানে দইটা দিইনি, একদম সাধারণভাবে করেছি। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে অন্যদিকে যেটা মাংসের জন্য মানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আলু। এখন বাজারে নতুন আলু ভরপুর, সেই নতুন আলু বেশ কয়েকটা কেটে নিয়ে সেটাকেও ভালো করে নুন হলুদ দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এটাও সাইডে রেখে দিয়েছি। আর দুঃখিত যেটা আমার ভিডিও করা হয়নি, অন্যদিকে আমি প্রায় 3 থেকে 4টি মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটি জারে বেশ খানিকটা রসুন, আদা আর লাল রঙের কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি কোনো সবুজ লঙ্কা ব্যবহার করিনি, সেটাকেও ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর দুটো টমেটো কুচি। ব্যাস আমার সমস্ত উপকরণ কিন্তু একদম রেডি। তারপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিচ্ছি। আজকে কিন্তু তেলের জন্য কোনো কৃপণতা করিনি, কারণ বুঝতেই পারছেন ঠান্ডা লেগেছে, সর্দি মুখ, তাই একটু ভালো করে মাংসের ঝোলটা বানাতে ইচ্ছা হয়েছিল। তারপর আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ফোড়ন হিসাবে 2টো এলাচ আর একটু দারচিনি ফোড়নে দিয়েছি। আপনারা চাইলে এখানে অল্প একটু জিরেও ফোড়নে দিতে পারেন, তো আমার জিরেটা মাংসে ফোড়নে ঠিক একটা ভালো লাগে না। তেজপাতা দিতে পারেন। প্রথমের দিকে পেঁয়াজের পেস্টটাকে দিয়ে একটুখানি ভেজে নিয়ে আদা রসুন লাল রঙের কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি। সমস্ত মশলাগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে কষাতে হবে, যাতে এই মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। একটু সময় নিয়ে নাড়িয়ে, রান্নাটা কিন্তু খুব একটা সময় সাপেক্ষ রান্না নয়। এরকম নাড়ানো হয়ে গেলে দুটো এই যে মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। তার একে একে রুটিং মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি একটু বেশি দিয়েছি, 2 চামচ মতো। আর ছোটো চামচে 2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প একটু মিষ্টি। আগেও বলেছি মিষ্টি কিন্তু অল্প দিলে রান্নার স্বাদের কিন্তু একটু ব্যালেন্স আনে, খেতে মন্দ লাগে না। আর কিচ্ছু লাগবে না, 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেখবেন কীরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের কষানো কিন্তু মশলা একদম রেডি। এরপরে আর কি, ম্যারিনেট করা চিকেনটাকে অ্যাড করতে হবে। চিকেনটার সাথে পুরো মশলাটাকে যত ভালো করে কষাবেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর আপনারা যদি কষা মাংস খেতে পছন্দ করেন তাহলে এরকম অবস্থাতে কষা মাংসই করতে পারেন। আবারও 20 মিনিটের মতো ঢাকা দিয়ে দেখুন মাংস থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে। আমি কিন্তু এখনও অবধি এক্সট্রা কোনো ব্যবহার করিনি, যেইটুকুনি জল বেরিয়েছে মাংস থেকে দিয়েছি। আমি কিন্তু আজকে দইও ব্যবহার করিনি। তারপর ভেজে রাখা আলুটাকে দিয়ে ভালো করে মাংসের মশলার সাথে মেশাতে হবে। আবারও আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি, যাতে আলুটা একদম নরম হয়ে যায়। দেখুন কতটা জল বেরিয়েছে, একবার কালারটা দেখুন, দেখেই লোভ লাগছে না? সত্যি করে বলবেন, এরকম গরম গরম ভাতের সাথে 1 বাটি মাংসের ঝোল হলে আর কোনো তরকারি, ডাল, ভাজা কিচ্ছু লাগে না। আমাদের কিন্তু আলু মাংস একদম সেদ্ধ হয়ে গেছে, রান্না কিন্তু একদম শেষের দিকে। তবুও আজকে ঝোলটা যেহেতু পাতলা করার চেষ্টা করেছি, আমি অল্প একটু 2 কাপ মতো গরম জল ব্যবহার করেছি। আর চেখে দেখার সময় মনে হলো নুনটা একটু কম লেগেছে, তাই নুন অল্প অ্যাড করে গোটা 4-5টা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যদি আরও ঝাল খেতে হয় তাহলে ভাতের সাথে সে মেখে খেয়ে নেবে। আর নামানোর আগে ছোটো চামচের 1 চামচ, যেটা একদম মেইন, গরম মশলার গুঁড়ো দিতেই হবে।
বিশ্বাস করুন সর্দি মুখে গরম গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লেগেছিল। আপনারাও এভাবে বানিয়ে খান, ভীষণ ভালো লাগবে। চিকেন কষা, চিকেন রেজালা, চিকেন দো পেঁয়াজা, আমরা নানা রকমের চিকেন খেয়ে থাকি, কিন্তু বাঙালির পাতলা মাংসের লাল লাল ঝোল কিন্তু সবসময়ের জন্য ভীষণ প্রিয় সবার কাছে। তারপর একটি পাত্রে খানিকটা মাংস এভাবে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আপনারা সত্যি করে বলবেন লোভ লাগছে কি না। এরকম পাতলা মাংসের ঝোল কার কার পছন্দ অবশ্যই বলবেন। ধন্যবাদ।